2025 সালের পরীক্ষার্থীদের বহু নির্বাচনী অভিক্ষা খ সেটের সমাধান নিয়ে হাজির হয়েছি। আমরা শুধু উত্তরটাই আজকে দেখব। আমি আপনাদেরই সমগোত্রীয়। উমিচাঁদ নিজেকে ইংরেজদের সমগোত্রীয় মনে করেন কেন? উত্তর হবে গ। মাসি পিসি গল্পে রসুই চালায় ঝাঁ পেটে মাসি পিসি বাইরে যায়। এখানে রসুই চালায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ উত্তর খ, রান্নাঘর অর্থে ব্যবহৃত হয়েছে। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, পরের চরণ কোনটি? এটার উত্তর হবে খ, আমি লয়ে করে তারই মুখখানি। বেজেছে কি আগমনী গান, উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে? উত্তর খ, অর্থাৎ আগ্রহ। লাল সালু উপন্যাসের রহিমা চরিত্রটি? উত্তর হচ্ছে গ, অর্থাৎ ধীর স্থির, মমতাময়ী এবং শান্তশিষ্ট ও ভীতু প্রকৃতির। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার? প্লেটনের। ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করে? অর্থাৎ ঘ, যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে। আটে, মহাপ্রলয়ের সাথে সম্পর্ক আছে? উত্তর গ, অর্থাৎ ইসরাফিলের সিঙ্গার ও নটরাজের। উদ্দীপকটি পরে 9 ও 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখন যৌবন যার মিছিলে যাবার, তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার, তার শ্রেষ্ঠ সময়। 18 বছর বয়স কবিতায় উল্লিখিত 18 বছর বয়সের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে? ত্যাগের মহিমা, অর্থাৎ ক উত্তর। 10 নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে? এ বয়স জানে রক্তদানের পুণ্য, অর্থাৎ ক। আমার পথ প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্ব বোধ জাগ্রত হলে? এটার উত্তর হবে ঘ, অর্থাৎ তিনটাই। অর্থাৎ সমাজকে ঐক্যবদ্ধ করা যাবে, ধর্মে ধর্মে বিরোধ মিটে যাবে, ধর্মের সত্য উন্মোচিত হবে। 12 হচ্ছে লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদক এর নাম কি? সৈয়দ ওয়ালিউল্লাহ। এবার অন্য একটা উদ্দীপক দেখবো 13-14 নং প্রশ্নের। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস, গর্বের কখনোই ভয় করিনিকো আমি উদ্ধত কোন খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি, যেমন শস্য করেছি চাষ। এই উদ্দীপকটিতে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার কোন বিষয়টি নির্দেশ করেছে? অর্থাৎ বাঙালির ঐতিহ্য, অর্থাৎ 13 ক উত্তর। উদ্দীপকের শস্য করেছি চাষ বাক্যাংশের সাথে সাদৃশ্যযুক্ত পংক্তিটি হলো, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, অর্থাৎ 14 ক উত্তর। 15 আমি যা বলিব তাই হইবে, অপরিচিতা গল্পে উক্তিটি কার? অর্থাৎ মামার। কৃতবিদ্য শব্দটির অর্থ কি? বিদ্বান। মজিদ জমিলাকে মাজারে বেঁধে রাখে কেন? কঠিন শাস্তি দিতে। 18 তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন? এই 18 গ উত্তর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
19 বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও বিলাসী কেন এ কথা বলেছিল? রুটিগুলো ঘরে দেওয়ার জন্য। মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল কি চেয়েছেন? মুক্ত বুদ্ধির বিকাশ, অর্থাৎ 20 খ। এবং 21 ও 22 নং প্রশ্নে আরেকটি উদ্দীপক দিয়ে আমরা 21 ও 22 নং প্রশ্নের উত্তর দেখব। ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছেন ক্ষুদিরাম। তিনি দেশের জন্য আত্মবিসর্জন দিয়েছেন, তবু বিদেশিদের কাছে মাথা নত করেননি। 21 আমার পথ প্রবন্ধ অনুসারে উদ্দীপকে ক্ষুদিরামের সাথে কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান, অর্থাৎ সত্যে বলিয়ান। উক্ত বৈশিষ্ট্যে বিদ্যমান ভাব প্রকাশ পেয়েছে যে অংশে, অর্থাৎ 22 ক। উত্তর হচ্ছে 1 আর 2, অর্থাৎ অভিশাপ রথের সারথি। 2 হচ্ছে আমার পথ দেখাবে আমার সত্য। হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, এ চরণটিতে নীরব কেন বলতে কবির কোন অবস্থা প্রকাশ পেয়েছে? উদাসীনতা। এবার আমরা দেখব 24 নং প্রশ্নের উত্তর। মাসি পিসি আহ্লাদীকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল যে শক্তির দ্বারা, তা হচ্ছে গ। উত্তর হবে অর্থাৎ 1 ও 3, ঐক্য, আরেকটা হচ্ছে সাহস দ্বারা। 25 ও 26 নং প্রশ্নেও আমরা আরেকটি উদ্দীপকের মাধ্যমে উত্তরটা পাবো। মধ্যাহ্নের প্রখর সূর্য উত্তপ্ত রাজপথ মাড়িয়ে ছাত্র জনতার মিছিল দুর্বার গতিতে শাহবাগের দিকে যাচ্ছিল। বাসার বারান্দা থেকে তা দেখে ইতিহাসের স্মৃতি রোমন্থন করতে গিয়ে মা তার কিশোর সন্তানকে শোনাচ্ছেন 21-এর গল্প, গণ অভ্যুত্থানের গল্প, মুক্তিযুদ্ধের গল্প। রাজপথের ওপর ছোপ ছোপ রক্ত দেখে তার চোখ ছলছল করে। 25-এর উদ্দীপকের যে দিকটি ফেব্রুয়ারি 1969 কবিতায় অনুপস্থিত, তা হচ্ছে মায়ের গল্প। উদ্দীপকের মায়ের শোনানো গল্পে ফেব্রুয়ারি 1969 কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে, অর্থাৎ উত্তর 26-এর ক। ভাষা আন্দোলন, গণ আন্দোলন। 27-এ কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কোন সালে প্রকাশিত হয়? 1922 সালে। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এখানে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ 28-এর ঘ উত্তর, অনন্ত কাল স্রোত। আখতারুজ্জামান ইলিয়াস তার রেইনকোট গল্পে কোন বিষয়টি ফুটিয়ে তুলতে দক্ষতার পরিচয় দিয়েছেন? নুরুল হুদার দেশপ্রেম। মিরন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেসব অভিযোগ শুনিয়েছিল, অর্থাৎ উত্তর 30-এ গ, সেটা হচ্ছে দরবারের পদস্থ আমির উমরাদের মর্যাদাহানি, আর 3-এ বাংলার জনসাধারণকে উৎপীড়ন। এই ছিল মোট 30টি বহু